নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে আজকে ক্যালকুলেশন শেখাবো। সেটা হলো ক্লোজ টেবার সার্ভে বাই পিজমিডি কম্পাস। আমরা পিজমিডি কম্পাস নিয়ে ফিল্ডে গিয়ে সেখান থেকে ডাটা কালেকশন করে নিয়ে আসার পর সেই ডাটার সাহায্যে আমরা কীভাবে ক্যালকুলেশন করব সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, এর আগের ক্লাসটা তোমরা যারা করেছো তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে এই ডাটাগুলোকে কালেকশন করেছিলাম। এবার এই যে ডাটাগুলো এখানটা এ বি এবং বিবি আমরা পেয়েছি, অর্থাৎ ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং পেলাম। এবার এর উপরে আমি ক্যালকুলেশন করবো। কীভাবে ক্যালকুলেশন করবো সেটাই দেখো। আমাদের প্রথম কাজ হলো আমাদের এনে ডিফারেন্স বের করা। কী লিখবো এখানে? ডিফারেন্স। আমরা ডিফারেন্স বের করবো। এবার ডিফারেন্স কীভাবে বের করবো? ডিফারেন্স মানে কি বলো তো? এইখানটায় মনে করো আমি সুন্দর করে এইখানটায় লিখে মনে করো এখানে লিখছি ডিফারেন্স লিখলাম। লিখে এখানে ডিফারেন্স মানে হলে এটার থেকে এটা বিয়োগ করবো। বিয়োগ করে কত হবে? এনে কত আছে? 278 ডিগ্রি 30 মিনিট থেকে বিয়োগ করতে করবো 97 ডিগ্রি 30 মিনিট। 97 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করি। এবার বিয়োগ করলে কত আসবে? এখানটায় বিয়োগ করলে কত হবে? 181 ডিগ্রি 00 মিনিট। ওকে, তাহলে আমি এখানে লিখে দিই কত? এখানে আমি লিখে দেবো 181 ডিগ্রি 00 মিনিট লিখে দিলাম। আচ্ছা, তারপরে কত আছে? তারপরে এখানে কত আছে? 342। একই রকমভাবে সবগুলো চলতে থাকবে। হ্যাঁ, এখানে কত লাগবে? 342 ডিগ্রি 30 মিনিট থেকে কত বিয়োগ করবো? 163 ডিগ্রি 30 মিনিট। এটা বিয়োগ করবো। তাহলে 163 বিয়োগ করবো 179 ডিগ্রি 00 মিনিট। তাহলে এইখানটা আমি লিখে দেবো 179 ডিগ্রি 00 মিনিট। ওকে, একই রকমভাবে আমি কি করব? একই রকমভাবে আমি এখানটায় 262 থেকে 79 বিয়োগ করব। 262 থেকে 79 বিয়োগ করলে কত হবে? দেখবে, বিয়োগ করে দেখবে 182 ডিগ্রি 30 মিনিট আসবে। 182 ডিগ্রি 30 মিনিট আসবে। তোমরা এখানে পারলে নিচে তোমরা দেখিয়ে দিবে। নিচে এখানে ক্যালকুলেশন করে তোমরা বিয়োগ করে করে সবগুলো বিয়োগ করে করে তোমরা দেখিয়ে দিবে। আচ্ছা, তারপরে কত? 349 ডিগ্রি 30 মিনিট থেকে 171 ডিগ্রি আমি বিয়োগ করবো। তাহলে কত আসবে? এখানে 178 ডিগ্রি 30 মিনিট। এইভাবে ডিফারেন্সগুলো আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো কত আছে? 181, 179, 182, 178 ডিগ্রি 30 মিনিট। এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এর পরের ঘরটা কি? পরের ঘরটা হলো আমার ইরোর ঘর। এটা ইরোর মানে কি? ইরোর মানে কতটা ত্রুটি। হ্যাঁ, এবার ইরোর কি? এই যে 181 মানে 180 থেকে সবগুলোকে বিয়োগ করবো। তাহলে ইরোর এখানে তাহলে ইরোর কি করে বের করবো আমরা? ইরোর একটা তোমাদেরকে দেখিয়ে দিই। ইরোর কত আছে? 181। তাহলে সবসময় 181 মানে কত বিয়োগ করবো? সবার থেকে 180 বিয়োগ। তাহলে 181 ডিগ্রি থেকে যদি আমি 180 ডিগ্রি বাদ দিই তাহলে কত আসবে? সহজ, 1 ডিগ্রি। তাহলে এইখানটা আমার ইরোর কত আসবে? 1 ডিগ্রি। 179। এবার 179। তাহলে এইবার 180 থেকে বিয়োগ করতে লাগবে। 180 ডিগ্রি থেকে 179 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কত হবে? এবার এখানে -1 ডিগ্রি। তাহলে আমি এনে লিখে দিই -1 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এখানে 182 ডিগ্রি। তাহলে এখানে 182 ডিগ্রি থেকে কত বাদ দেবো? 182 ডিগ্রি 30 মিনিটের থেকে 180 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে? 2.5 ডিগ্রি। 2 ডিগ্রি 30 মিনিট। এখানে কত হবে? 2 ডিগ্রি 30 মিনিট। বিয়োগ করে দিলাম। একই রকমভাবে এখানে কত? 178 আছে। তো 178 থেকে কত বিয়োগ করবো আমি? 178 মানে 178 ডিগ্রি 30 মিনিট। তাহলে 180 থেকে বিয়োগ করবো। তাহলে 180 থেকে 178 মিনিট কত আসবে? -1 ডিগ্রি 30 মিনিট। কি সবাই বুঝতে পেরেছো? এই ইরোর বের করলাম। তাই কত থেকে বিয়োগ? সব 180 থেকে সবাইকে বিয়োগ করে করে দিয়ে এটা বের করে দিলাম। এইবার এই জায়গায় একটা ঘর আছে। এই ঘরটাকে আমি কি লিখবো? এই ঘরটাতে আমি লিখবো কি লিখলাম? হাফ। হ্যাঁ,
হাফ অফ দ্য ইরর, হাফ অফ দ্য ইরর মানে ইররের অর্ধেক। তাহলে হাফ অফ দ্য ইরর অর্ধেক মানে কি, একে 2 দিয়ে ভাগ করব সবগুলোকে। তো 1 ডিগ্রিকে 2 ডিগ্রি, 1 ডিগ্রিকে আমি ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 1 ডিগ্রির অর্ধেক কত, 1 ডিগ্রি মানে কত, 60 মিনিট। 60 মিনিটে কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর সবাই জানো। তাহলে 1 ডিগ্রিকে যদি ভাগ হাফ করি দিলে কত হবে, কত হবে, 0 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট মানে কি 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে 60 মিনিটের অর্ধেক কত, 30 মিনিট। তাহলে 1 ডিগ্রির অর্ধেক 30 মিনিট। এর আবার এখানে আছে, এইটা কত হবে, এটা মাইনাস 30 মিনিট। এইখানে কত আছে, 2 ডিগ্রি 30 মিনিট। এখানে দেখো 2 ডিগ্রি 30 মিনিটকে আমি অর্ধেক করবো। দেখো 2 ডিগ্রি 30 মিনিট মানে কত, এবার 2 ডিগ্রি মানে এখানে 2 ডিগ্রির 1 ডিগ্রি, আর এখানে 30, তাহলে 15 মিনিট। তাহলে কত দাঁড়াচ্ছে, 1 ডিগ্রি 15 মিনিট। তাহলে এইটার অর্ধেক করলে কত হবে, 1 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, আর এখানে কত আছে, 1 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি 30 মিনিটের অর্ধেক কত, 1 ডিগ্রি 30 মিনিট, 1 ডিগ্রিতে 60 মিনিট, আর 30-এ কত, 30 মিনিট। 60 মিনিট আর 30 মিনিট কত হয়, 90 মিনিট। 90 মিনিট অর্ধেক কত, 45 মিনিট। তাহলে মাইনাস 0 ডিগ্রি 45 মিনিট। এটা হাফ, সবগুলো অর্ধেক করে দিলাম, 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম। কি করে বের করলাম দেখো, 1 ডিগ্রি 30 মিনিটকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে কী করে 2 দিয়ে ভাগ করব, 30 মিনিট, 1 ডিগ্রি মানে কত, 60 মিনিট, আর 30 মিনিট তো আছে, যে 60 মিনিট আর 30 মিনিট কত, 90 মিনিট। 90 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45 মিনিট। তাহলে এখানটায় যে 0 ডিগ্রি 45 মিনিট হয়ে গেল। এইবার এখানে দেখো একটা ঘর চলে আসলো। এবার এই ঘরটাতে আমি কি লিখবো, এই ঘরটাতে আমি লিখবো কারেক্টেড বেয়ারিং। কারেক্টেড বেয়ারিং, কারেক্টেড বেয়ারিং, কারেক্টেড বেয়ারিং মানে এইটা আমরা যেটা এখানটা অবজার্ভ করেছিলাম, এত কিছু করার পর এবার এটাকে কারেক্ট করবো, কারেক্টেড বেয়ারিং করবো। কি কি কারেক্টেড বেয়ারিং, এটাও সেম, একটা হলো FB আর একটা হলো BB, FB আর BB। আচ্ছা, এবার FB আর BB যে করব, এবার কিভাবে করব, কিভাবে কারেক্টেড করব, এখানটা ভালো করে একটা জিনিস মনে রাখবে, ভালো করে। এই যে ডিফারেন্স দেখেছো, ডিফারেন্স, যদি ডিফারেন্স 180-র নিচে হয়, যদি ডিফারেন্স, আগে এখানে যেহেতু বেশি আছে ওইটাই বলে দিই, যদি ডিফারেন্স 180-র বেশি হয় তাহলে হাফ অফ দ্য ইরর কমের সঙ্গে যোগ হবে। এখানে দেখো এই যে একটা, এইটা হলো 57 মিনিট, এটা কি কম, আর 278 মিনিট এটা কি একটু বেশি। তাহলে এই 278 মিনিট আর এখানে 97 মিনিট। তাহলে এইবার এই হাফ অফ দ্য ইরর কার সঙ্গে যোগ হবে আর কার থেকে বিয়োগ হবে, মানে FBর সঙ্গে যোগ হবে নাকি BBর সঙ্গে যোগ হবে, নাকি FBর থেকে বিয়োগ হবে নাকি BBর থেকে বিয়োগ হবে। এখানে কোনটার সঙ্গে যোগ হবে আর কোনটার সঙ্গে বিয়োগ হবে সেটা নির্ভর করবে ডিফারেন্স কত আছে তার উপর। ডিফারেন্স যদি, ভালো করে তোমরা খাতায় লিখে রাখো, ডিফারেন্স যদি 180-র বেশি হয়, ডিফারেন্স যদি 180-র বেশি হয় তাহলে কমের সাথে যোগ হবে। কম বলতে কোনটা, এখানে FB দেখো কম আছে, BB বেশি আছে, তাহলে এটার সঙ্গে যোগ হবে। ওকে, তাহলে যেহেতু এখানে 180-র বেশি আছে, তাহলে হাফ অফ দ্য ইরর কার সঙ্গে যোগ হবে, FBর সঙ্গে যোগ হবে। তাহলে FBর সঙ্গে যদি আমি যোগ করি তাহলে কত হবে, 97 ডিগ্রি 30 মিনিট, 97 ডিগ্রি। তাহলে এখানে, তাহলে এখানে কার সঙ্গে যোগ হবে, এখানে দেখো 97 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে কে যোগ, এই যে হাফ অফ দ্য হাফ অফ দ্য ইরর 0 ডিগ্রি 30 মিনিট যোগ, এটা যোগ করলে 30 মিনিট কত, 30 মিনিট কত হলো, 60 মিনিট। 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি যখন চলে আসবে, 97-র সঙ্গে 1 ডিগ্রি যোগ 98 ডিগ্রি, এটা 0 মিনিট। তাহলে এইখানে হয়ে গেল 98 ডিগ্রি 00 মিনিট।
এটা 98 ডিগ্রি হয়ে গেল। আর এটার থেকে কি হবে 278 ডিগ্রি 30 মিনিটের থেকে কি হবে বিয়োগ হবে। তাহলে এইখানটা পাশে লিখে দিই 278 ডিগ্রি 30 মিনিট থেকে কত এই 30 মিনিট হবে বিয়োগ 0 ডিগ্রি 30 মিনিট। তাহলে বিয়োগ করলে কত হবে এটা কিছুই থাকবে না, আর এখানে 278 ডিগ্রি। তো 278 ডিগ্রি 30 মিনিট যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে 278 ডিগ্রি। তাহলে এইখানটা হয়ে যাবে কত 278 ডিগ্রি 00 মিনিট। তাহলে এইটা কে বুঝতে পারবে? আশা করি বুঝতে পেরেছো কেন এখানে 98 হয়েছে। তাহলে এইখানটা আসল জায়গা হলো এটা। যদি ডিফারেন্স 180-র বেশি হয় তাহলে হাফ অফ দ্য এরর কমের সঙ্গে যোগ হবে আর বেশির থেকে বিয়োগ হবে। এবার নিচেরটা দেখো, যদি 180-র কম হয়, যদি 180-র কম হয় তাহলে কার সঙ্গে যোগ হবে? যদি কম হয় তাহলে বেশির সঙ্গে যোগ হবে। তাহলে এখানে দেখ যদি বেশি হয় 180 যদি বেশি হয় ডিফারেন্স তাহলে কমের সঙ্গে যোগ হবে, আর যদি 180-র কম হয় তাহলে বেশির সঙ্গে যোগ হবে। তাহলে এখানে কত আছে? এখানেও দেখো -3 বাদ দিয়ে দাও 30 মিনিট আছে, তাহলে কার সঙ্গে যোগ হবে 342 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে যদি আমি 30 মিনিট যোগ করি তাহলে কত হবে? এখানে দিয়ে দিই 342 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে কত যোগ 0 ডিগ্রি 30 মিনিট। কী হবে এটা? যোগ করলে আবারও একই রকম 30 মিনিট কত 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কত 342-এর সঙ্গে 1 ডিগ্রি যোগ করলে 343 ডিগ্রি। তাহলে এইখানটায় কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে 343 ডিগ্রি। আর এইটা থেকে কি হবে 30 মিনিট মাইনাস হবে। তাহলে এইটা যদি 30 মিনিট মাইনাস করে দিই তাহলে 30 মিনিট কী হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? সোজা যা আছে তাই হবে 163 ডিগ্রি। তাহলে এখানে হবে কত 163 ডিগ্রি 00 মিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। একই রকমভাবে পরেরটা দেখো কত আছে 180 বেশি আছে। তাহলে 180 বেশি দিলে কার সঙ্গে যোগ হবে? কমের সঙ্গে যোগ হবে। যে 79 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে 79 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে কে যুক্ত হবে? 1 ডিগ্রি 15 মিনিট যোগ হবে। তাহলে 79-র সঙ্গে 1 ডিগ্রি 15 মিনিট যোগ হয় কত হবে? 79 আর 1 কত 80 ডিগ্রি, আর 30 মিনিট আর 15 মিনিট কত 45 মিনিট। তাহলে 80 ডিগ্রি 45 মিনিট। এটা সহজ, নিজেরাই পারবে। 80 ডিগ্রি এখানে আর আমি যোগ করে দেখালাম না, তোমরা পারলে যোগ করে দেখিয়ে দিও। তো 80 ডিগ্রি 45 মিনিট। ওকে, আর এই জায়গায় তাহলে এইটা থেকে কী হবে 262 ডিগ্রি থেকে কত 1 ডিগ্রি 15 মিনিট কী হবে বিয়োগ হবে। তাহলে এখানে যদি 262 ডিগ্রি থেকে কত 1 ডিগ্রি 15 মিনিট বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হবে 1 ডিগ্রি 15 মিনিট যদি আমি বিয়োগ করে দিই তাহলে 260 ডিগ্রি 45 মিনিট হবে। 260 ডিগ্রি 45 মিনিট হবে। হ্যাঁ, তাহলে আমি যদি 262 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি 15 মিনিট বিয়োগ করি তাহলে কত আসবে 260 ডিগ্রি 45 মিনিট আসবে। এটা লিখে দিলাম। আচ্ছা, এবার পরে দেখো আবার কি আছে, এখানে ডিফারেন্স কত আছে 180-র কি আছে 180-র কম আছে। 180-র কম মানে কার সঙ্গে যোগ হবে? 180-র যখনই কম হবে তখনই বেশির সঙ্গে যোগ হবে। তাহলে 349 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে কত 45 মিনিট যোগ হবে, মাইনাসটা হবে 45 মিনিট যোগ হবে কার সঙ্গে? বেশিটার সঙ্গে যোগ হবে। তাহলে 349-এর সঙ্গে যদি আমি 45 যোগ করি তাহলে কত হবে 349 আর 45, তাহলে 30 30 60। তাহলে এখানে 1 মিনিট পেয়ে যাচ্ছি আর 15 মিনিট পরে 1 মিনিট, তাহলে 350 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখানটা কত হবে 350 ডিগ্রি 15 মিনিট। 350 ডিগ্রি 15 মিনিট। আর এটা থেকে কী হবে 45 মিনিট কী হবে এটার থেকে বিয়োগ হবে। তাহলে 171 ডিগ্রি থেকে যদি 45 মিনিট বিয়োগ করে দিই তাহলে কত হবে 170 ডিগ্রি 15 মিনিট। তাহলে দেখো এই যে পুরো ক্যালকুলেশনটা কিন্তু এখানটায় করে নিলাম। হ্যাঁ, আর এখানে একটা লাস্টে একটা ঘর রাখলাম আমি ডিস্টেন্স। এটা ডিস্টেন্স করতে পারি। ডিস্টেন্সটা কী করতে পারি? ডিস্টেন্স আমরা করতে পারি অ্যাকর্ডিং টু স্কেল। এই যে এখানে 72 যে আছে এটা কত হবে মনে করে আমি ধরলাম যে এখানে লিখে দিলাম যে 1 সেমিতে কত 1 সেমি ধরলাম 10 মিটার। তাহলে 10 দিয়ে সবগুলোকে ভাগ করে 10 দিয়ে যদি 72কে ভাগ করি, এটা অ্যাকচুয়ালি যখন প্লট যখন আমি অঙ্কন করব তার জন্য 10 দিয়ে সবগুলোকে ভাগ করলে যা যা আসবে এখানে তার লিখে দেবো। আচ্ছা, এই হলো আমাদের ক্যালকুলেশন। তা আশা করি সবাই ক্যালকুলেশনটা সবাই
বুঝে গেছো। এইবার এখানে একটা কাজ আছে, শুধু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর এটাকে প্রুফ করতে হবে। এবার প্রুফ করার জন্য এখানে একটা সূত্র আছে, আমি এটা তোমাদেরকে একটু শিখাচ্ছি। দেখো কি আছে, এখানটা একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, এনে সূত্র লিখে দিই আমি। এখানে সূত্রটা এরকম আছে, সাম অফ interior sum of interior angle should be sum of interior angle should be মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হওয়া উচিত, কত হবে, এর একটা সূত্র আছে। হ্যাঁ, বা এইটা তোমরা লিখতে পারো, এটা তোমরা লিখতে পারো, বা তোমরা এখানে লিখে দেখতে পারো ইনক্লুডেড অ্যাঙ্গেলস, হ্যাঁ, ইনক্লুডেড অ্যাঙ্গেলস, এটাও লিখতে পারো। এই যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি, এটা লিখলে হবে, বা ইনক্লুডেড অ্যাঙ্গেল, এটা এর একটা সূত্র আছে। কি সূত্র, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা হলো 2n - 4 × 90 ডিগ্রি, এটা সূত্র। এইটা সূত্র কি বেরোবে, তাহলে 2n মানে এখানে দেখো, n মানে এখানে কয়টা বাহু, n মানে এখানে কয়টা আমার বাহু আছে, 1 2 3 4, এই যে এখানে বাহু 1 2 3 4, এই যে 4টা, এর জন্য এখানে n কত হবে 4 মাইনাস কি 4 ইন্টু কত 90 ডিগ্রি সমান 4 দুগুণা কত 8 মাইনাস 4 ইন্টু কত 90 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে 4 ইন্টু 90 ডিগ্রি সমান কত হবে 4 নং 36, 360 ডিগ্রি। কত হলো 360 ডিগ্রি। দেখো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি কত হওয়া উচিত, এটাও লিখতে পারো, বা ইনক্লুডেড অ্যাঙ্গেলস কত হবে এইটা বেরোবে। এইবার আমরা এটা আমাদের মিলাতে হবে এখানটায় যে ঠিক আছে কিনা। এবার কি করে আমরা মিলাবো, কি করে আমরা ঠিক করব, ঠিক আছে, এটা আমি এখানে একটু দেখাচ্ছি, মনে করো কীভাবে আমি করব। এখানেই দেখি এখানে কটা করা যায়, এখানে করাচ্ছি কিছু, আর ওইখানে। এবার এখানে তোমাদের একটু বুঝতে হবে কীভাবে আমি করাবো। এইবার এখানে দেখো আমি প্রথমে এখানে মনে করে আমি দিচ্ছি, এখানে কটা অ্যাঙ্গেল আছে, এখানে দেখো এ বি সি ডি, হ্যাঁ, এখানে দেখো এই যে এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, ডি অ্যাঙ্গেল, 4টা অ্যাঙ্গেল আছে। তাহলে আমি প্রথমে আমি এখানে দিই এ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, তোমরা সুন্দর করে করে দিবে অ্যাঙ্গেল এ। এবার অ্যাঙ্গেল এ আমি কি করে বের করছি দেখো, এইখানে দেখো, এই জায়গায় দেখো এ বি, হ্যাঁ, এটা একটা সহজ জিনিস, তোমরা না সবাই এটা দেখে রাখো। এখানে আছে এ বি, এখানে লাস্টে আমি আসি ফর এ বি বি বি, মনে করো এখানে সামনে গেছে এ মনে করো এটা, আর বি পরেরটা, বি সি, তাহলে এটা বি এটা সি, সি ডি এটা সি এটা ডি, ডি এ এটা ডি এটা এ। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে হবে। আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। এইখানে কিন্তু আসলে এখানটায় এই যে দেখো এখানটায় অ্যাঙ্গেল, এখানটা যেটা আছে মানে এ অ্যাঙ্গেলেরই ফরওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড আছে, বি অ্যাঙ্গেলেরই ফরওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড আছে, সি অ্যাঙ্গেলেরই ফরওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড আছে, ডি অ্যাঙ্গেলেরই ফরওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড আছে। আমরা এই জায়গায় এর যে দুটো মান আছে, যেটা ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড থেকে আমরা দুটাকে বিয়োগ করব। এই বেশিটা হলো কি ব্যাকওয়ার্ড, আর এটা কি ছোটরা, এটা অল্প একটু কি এটা একটু ফরওয়ার্ড। তাহলে পুরোটার থেকে যদি আমাদের মেন কথা বের করতে হবে ভিতরের টুক, এই ইন্টেরিয়র এটা এতটুক 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 এতটুক, আমাদের কাজ এই ভিতরের এই অ্যাঙ্গেলগুলো বের করা। তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলগুলো যখন আমরা বের করবো, তাহলে আমরা কী করবো, পুরোটা আছে আমার, এই পুরোটার থেকে যদি আমি এতটুক বাদ দিয়ে দিই, তাহলে আমার এতটুক পড়ে থাকবে না, এতটুক পড়ে থাকবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে তাই। এটা দেখানোর জন্য আমি ওইখানটা অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। তাহলে আমি এটা কি এর যে দুইটা মান আছে, এর কটা মান, দুটো মান, ওই দুটো মান যেটা বেশি সেটাতে কমটা বিয়োগ করব।
আর সাধারণত এটা কি ক্লক ওয়াইজের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে নিই আমি, ক্লক ওয়াইজের ক্ষেত্রে সবসময় বিবি বড় হয়, মানে ব্যাকওয়ার্ড বেয়ারিং বড় হবে, আর সবসময় কি বলো তো এফ বি ছোটো হবে, মানে যে এই ছোটো এইটা ছোটো হবে, ফরওয়ার্ড বেয়ারিং ছোটো হবে। তাহলে একটা জিনিস, এটা ক্লক ওয়াইজ, এই পাশ দিয়ে মাপছি, তারপরে এইদিকে এটা কি ক্লক ওয়াইজ, আমি আগেই বলে নিচ্ছি কিন্তু ক্লক ওয়াইজ, যেহেতু এ থেকে বিতে দেখছি, বি থেকে সিতে, সি থেকে ডি, ডি থেকে এ। যদি আমি এ থেকে ডি দেখতাম, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, তাহলে এটা এন্টি ক্লক। আর যেহেতু আমি এইভাবে দেখছি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তো এটা ক্লক ওয়াইজ। আর যখনই ক্লক ওয়াইজ হবে, ক্লক ওয়াইজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে বিবি বড়, বিবির মানটা বড় হবে, মানে ব্যাকওয়ার্ড বেয়ারিংয়ের মান বড় হবে, আর এফ বি মানে ফরওয়ার্ড বেয়ারিংয়ের মান ছোট হবে। তাহলে এর মান এবার আমি এখানে দেখো, চলো এবার আমি এখানে দেখে নিই। এইখানে দেখো এ বি, তাহলে এ আর বি, তাহলে এ কোনটা এটা, বি কোনটা এটা, তাহলে এর মান আমি একটা এখানে পেলাম, এই যে এটা এ 98 ডিগ্রি, এটা এ। আবার দেখো এখানে একটা আছে ডি, এবার এদিকে এ কোথাও, এখানে ডি এ আছে, দেখো ডি এ, তাহলে ডি এ কোনটা, এটা হলো ডি, আর এটা কি এ। তাহলে এইখানে আরেকটা দেখো এর মান, এটা ব্যাকওয়ার্ড, তার মানে যে বড় আছে এটা ব্যাকওয়ার্ড। তাহলে বির মান এখানে দেখো এর ব্যাকওয়ার্ড মান একটা বলে, তাহলে এর মান উপরে একটা আছে 98 ডিগ্রি, আর নিচে আরেকটা আছে 170। তাহলে আমি এই 170 থেকে 98 বিয়োগ করব। কি বুঝতে পারলাম আমি? তাহলে আমি এইখানটা চলো লিখে দিই। তাহলে আমি কী করবো, এখানে নিচে লিখি 170 ডিগ্রি 15 মিনিট থেকে কত বিয়োগ করব, এই যে উপরের দেখো এটা 98 ডিগ্রি 00 মিনিট। এটা কিন্তু একটু বুঝতে হবে, কারোর কাছে একটু কঠিন মনে হবে না, তোমার সাথে একটু দেখো। তাহলে এখানে কত আসবে বলো তো, এখানে আছে 15 মিনিট, আর এখানে কত আসবে 72 ডিগ্রি, এই যে 72 ডিগ্রি 15 মিনিট বের হলো। তাহলে এ অ্যাঙ্গেলের মান বের হলো কত, 72 ডিগ্রি 15 মিনিট। ওকে, একই রকমভাবে আমি এবার বি অ্যাঙ্গেলের মান বের করবো, খালি একটু বুঝে নাও, বি অ্যাঙ্গেলের মান করবো। এবার বি অ্যাঙ্গেলের মান কীভাবে বের করবো, দেখো এখানটায় এ বি, তাহলে বি কোনটা, এখানটা এটা বি 278 ডিগ্রি, এটা বি। আরেকটা দেখা আছে বি সি, তাহলে এখানে আরেকটা বি, তাহলে এই বি কোনটা, এই বি, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করব বড়টা, দেখো এটারও বি বড়, যেহেতু ক্লক ওয়াইজ তাই সবসময় কি বি বড় হবে এটাই। হ্যাঁ, আর যদি সাধারণত উল্টোটা দেখো কখনো যে বি বড় নয়, সি এটা বড় হয়ে গেছে, তাহলে ওইখানটায় এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে সেখানে। হ্যাঁ, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। তাহলে এইখানটা আমি বি থেকে, তাহলে এইখানে একটা বি, এইটা বি, এইটার থেকে এটা বিয়োগ করব। তাহলে এইখানটায় আমি কত 278 ডিগ্রি, 278 ডিগ্রি থেকে কত বিয়োগ করব, 163 ডিগ্রি। 278 ডিগ্রি থেকে আমি কত বিয়োগ করছি, 163 ডিগ্রি, তাহলে কত বেরোচ্ছে এখানটায় 115 ডিগ্রি 00 মিনিট বেরোচ্ছে। তাহলে এখানে আরেকটা বির মান পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এইবার আমি সি অ্যাঙ্গেলের মান বের করি, আচ্ছা এখানে করি তাহলে সুবিধা হবে। এখানে সি অ্যাঙ্গেলের মান বের করি, সি অ্যাঙ্গেলের মান ঠিক একই রকমভাবে দেখো, এইটা বি সি, তাহলে বি হলো এটা, তাহলে সি এটা, আরেকটা সি, এই যে পরেরটা এটা সি, তাহলে এবার এইটার থেকে এটা বিয়োগ করবো, তাহলে এইটা কত, উপরে দেখো কত আছে, এটা 300, এটা কত আছে 343 ডিগ্রি, তাহলে আমি এখানে 343 ডিগ্রি 00 মিনিট থেকে কত বিয়োগ করব, 260 ডিগ্রি। সির মান আরেকটা আছে, সির মান এটা বের করব। তাহলে আমি এবার এইটা যদি কত আছে 343 ডিগ্রি, এবার 343 ডিগ্রি থেকে কত 260 ডিগ্রি 50 মিনিট বিয়োগ করবো, তাহলে কত আসবে, এখানে আসবে 15 মিনিট, আর এখানে কত আসবে, এখানে 82 ডিগ্রি। তাহলে এখানে সির মান বের গেলাম 82 ডিগ্রি 15 মিনিট, তাহলে তিনটা মান বের গেলাম। এবার মান বের করবো, এবার আমি মান বের করি এ বি সি হয়ে গেল। এবার আমি ডির মান বের করি, ডির মান এখানে বের করি, ডি অ্যাঙ্গেলের মান বের করি। এবার ডি অ্যাঙ্গেলের মান দেখো কি হয়েছে, ডি অ্যাঙ্গেলের মান দেখো এখানটা কি এফ বি, এইখানে ডি, এই যে এটা একটা ডি, আর এইখানে দেখো যার একটা ডি, দুইটা ডি। এইবার দেখো এখানে ক্লক ওয়াইজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ক্লক ওয়াইজের ক্ষেত্রে সব সময় কে বড় হবে, বিবি বড় হবে, আর এফ বি ছোট হবে। এইখানে দেখো উল্টোটা, এইখানে দেখো হয়েছে কি, এখানে ফরওয়ার্ড বেয়ারিং বড় আর ব্যাকওয়ার্ড বেয়ারিং এখানে ছোট। তাহলে এটা থেকে এটা যখন এই যে উল্টোটা হবে, তখনই মনে রাখবে এখানটায় এক্সটেরিয়র কোনো অ্যাঙ্গেল রয়েছে, মানে এক্সট্রা কোনো এখানটায়
অ্যাঙ্গেল রয়েছে সেটা আমরা এখানে বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা কী করে করব এটা দেখো, একই রকম কোনো কিছু নেই। এখানে কত আছে 350 ডিগ্রি, এখানে লিখে দিলাম 350 ডিগ্রি 15 মিনিট থেকে কত বিয়োগ করব 80 ডিগ্রি কত 45 মিনিট, এটা বিয়োগ করি তাহলে কত আছে 350 ডিগ্রি থেকে কত 80 ডিগ্রি 45 মিনিট বিয়োগ করব, তাহলে এখানে কত আসবে এখানে আসবে 30 মিনিট, এখানে আসবে 30 মিনিট। কী হবে জানো তো, এখান থেকে 60 মিনিট মানে কি 60 মিনিট এখানে নিয়ে যাবে, এখান থেকে 1 ডিগ্রি নিয়ে যাবে, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60-এর সঙ্গে 15 যোগ করবে, 60 আর 15 কত 60 70 75, 75 থেকে 45 বিয়োগ করবে দেখবে 30, তাহলে এখানে 1 ডিগ্রি কমে গেল, তাহলে 1 ডিগ্রি কমে গেল মানে এখানে 349 আছে, তাহলে 349 থেকে আমি যদি 80 বিয়োগ করে দিই তাহলে এখানে কত আসবে 269 ডিগ্রি 30 মিনিট। এইবার দেখো এখানে 269 ডিগ্রি 30 মিনিট আসছে। এবার যখনই এখানটা দেখো 180-র বেশি, দেখো 180-র বেশি আসছে, তার মানে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল রয়েছে, যেহেতু এত বেশি আছে তাহলে আমাদের কাজ হবে কি বলো তো, এখানে আমাদের একটা জিনিস শুধু বের করতে হবে 360 ডিগ্রি থেকে এইটা বিয়োগ করব, 269 ডিগ্রি 30 মিনিট আমরা বিয়োগ করব কত থেকে 360 ডিগ্রি থেকে, তাহলে এখানে কত আসবে 30 মিনিট, আর এখানে কত আসবে এখানে আসবে 90 ডিগ্রি। এইটার মান কিন্তু এটা না, 360 ডিগ্রি থেকে বিয়োগ করার পর যেটা আসছে এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, ডি অ্যাঙ্গেলের মান হলো 90 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখানে দেখো 4টা মান আমরা পেয়ে গেলাম। এ অ্যাঙ্গেলের মান কত 72 ডিগ্রি 15 মিনিট, বির কত 115 ডিগ্রি, আর সির কত 82 ডিগ্রি, আর ডি কত 90 ডিগ্রি। এইবার আমি কি করবো বলো তো, সামেশন করবো কোনটা, এই যে যেই 4টা অ্যাঙ্গেল এখানে এ বি সি ডি এই 4টা যোগ করব, 4টা এখানে যোগ করে দিই, 4টা যোগ করে দিয়ে কত হয় দেখি কোনটা দেখো এখানে এ অ্যাঙ্গেলের মান কত আছে এখানে দেখি সামেশন করে দিই, হ্যাঁ এখানটায় করে দিই, তোমরা সুন্দর করে খাতার পেজে করবে, এখানে করে দিই মনে করো সামেশন, হ্যাঁ এখানে লিখি সামেশন অফ, এলে কি সব ইন্টেরিয়র অ্যাঙ্গেল ANGLES অ্যাঙ্গেলস, তাহলে এইটা সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাহলে আমরা সাম অফ ইন্টেরিয়র মানে যোগ, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি যোগ, এখানে কি একদম 4টায় যোগ করব, এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল, এই 4টায় যোগ করব, এই 4টা অ্যাঙ্গেল যোগ করে দিই, 4টা অ্যাঙ্গেল যোগ করে দিই কোনটা কত আসছে দেখো, এ অ্যাঙ্গেল কত আসছে এখানে এ অ্যাঙ্গেল 72 ডিগ্রি 15 মিনিট, এ অ্যাঙ্গেল কত 72 ডিগ্রি 15 মিনিট, তাহলে এখানে লিখে দিই 72 ডিগ্রি 15 মিনিট। তারপরে বি অ্যাঙ্গেল কত আসছে 115 ডিগ্রি 00 মিনিট, এখানে লিখে দিই 115 ডিগ্রি 00 মিনিট। সি অ্যাঙ্গেলের মান কত আসছে 82 ডিগ্রি 15 মিনিট, তাহলে এখানে দিই 82 ডিগ্রি 15 মিনিট। আর এই যে ডি অ্যাঙ্গেলের মান কত আসছে 90 ডিগ্রি 30 মিনিট, এনে দিয়ে 90 ডিগ্রি 30 মিনিট। এবার সবগুলোকে যোগ করি, যোগ করে দেখো কত হবে 5 5 5 5 10 0 হাতে 1 3 রেখে 4 4 রেখে 5 5 আর রেখে 6 মানে হলো 60 মিনিট, মানে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে এখানে 60 না লেগে 1 নিয়ে নিলাম, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির সঙ্গে এদিকে যোগ করো 2 আর 1 3 ডিগ্রি, 5 3 8 2 10 0 আর এদিকে 1 9 1 10 8 18 19 19 19 19 আর 7 19 এর সাথে 26 এর 6 হাতে 2 2 আর 3, দেখো 360 ডিগ্রি 00 মিনিট চলে আসছে। এই যোগ করে কত আসে 360। এইখানে দেখো আমাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল বা সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি কত হওয়া উচিত 360, আর এখানে কত আসছে আমাদের যোগ করার কত 360, তার মানে আমাদের এই ক্যালকুলেশন ঠিক আছে, রাইট। এই এখন আমরা তাহলে এখানে লিখে দিতে কি আমরা লিখে দিতে পারি চেক অ্যান্ড প্রুভড, PROVED চেক অ্যান্ড প্রুভড, আমাদের ক্যালকুলেশন একদম সঠিক। এইভাবে করে তোমরা পিজিমেট্রিক কম্পাসের ডাটা কালেকশন করে তার সমস্ত ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা সবাই পাবে, খুব সহজভাবে তোমাদেরকে এটা বোঝালাম। তো তোমরা এটা দেখে নিবে, দেখবে তোমরা ইজিলি এটা করতে পারবে। আর এই মেথডটাকে বলা হয় প্যারালাল মেরিডিয়ান মেথড। প্যারালাল মেরিডিয়ান মেথডে আমি ক্লোজ টেবার্স সার্ভে
আমি এটা তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম। ধন্যবাদ।